নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আজকে আপনাদেরকে শেখাবো বাড়িতে বসে কিভাবে স্ট্রং একটি পটাশিয়াম সার তৈরি করা যায়। যারা জৈবভাবে বাগান করতে ভালোবাসেন তারা জৈবভাবে নাইট্রোজেন, জৈবভাবে ফসফরাস আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, কিন্তু জৈবভাবে যে পটাশিয়ামটা আমরা যোগান করে থাকি কলার খোসা দিয়ে, সেটা কিন্তু আমাদের গাছের ফুল ফল আনতে যথেষ্ট হয় না। আমাদের আরেকটু পটাশিয়াম যদি পাওয়া যেত বাড়ি থেকেই, তাহলে আমাদের গাছের ক্ষেত্রে এই পটাশিয়ামের অভাবটা পরিপূর্ণ করতে পারতাম। আমরা অনেকেই তখন কি করি, এই পটাশিয়ামের অভাবটা ঠিকভাবে যখন পূরণ করতে পারি না, তখন রাসায়নিকভাবে আমরা পটাশিয়াম সার কিনে থাকি। আর আমরা হয়তো অনেকেই জানি না এই রাসায়নিক পটাশিয়াম সারের ভেতরে বেশ কিছুটা মাত্রায় রয়েছে সল্ট কন্টেন্ট। এই সল্ট কন্টেন্টটা কিন্তু আমাদের মাটির ক্ষেত্রে অনেকটাই ক্ষতি করে থাকে। কিন্তু আমরা দেখবেন বেশিরভাগ যারা জৈবভাবে বাগান করতে ভালোবাসি তারা কিন্তু রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করতে পছন্দ করি না। আমার যে এই লঙ্কা গাছটা ছাদের মধ্যে দেখছেন, এই লঙ্কা গাছটায় একটা সময় একটাও ফুল ছিল না। আমি এই স্ট্রং পটাশিয়াম সারটা ব্যবহার করার পর একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারপরে দেখুন আজকে গাছ ভর্তি করে ফুল এসছে। আশা করি কিছুদিন পরে এই গাছটাতে বেশ লঙ্কাও হয়ে থাকবে। আমি এই পটাশিয়াম সারটা ব্যবহার করেছি এবং এই স্ট্রং পটাশিয়াম সারটা ব্যবহার করার পর গাছের অনেকই উপকার হয়েছে। সেটা কিভাবে আমি করলাম এবং কি দিয়ে করলাম সেটি দেখাবো। বন্ধুরা, আজকে আমি জৈব পটাশিয়াম সারটা যে তৈরি করব, যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে বেল। আমরা কলার খোসা দিয়ে যে জৈব পটাশিয়াম সার তৈরি করি এবং ফুল ফল আনবার জন্য সেটা আমরা ব্যবহার করে থাকি, তার থেকেও বেল দিয়ে যে পটাশিয়াম সারটা তৈরি করব আজকে, সেটার মাত্রা আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে গাছের ফুল ফল আনতে। দেখুন, আমি একটি বেল নিয়েছি। এই বেলটা আপনারা বাজার থেকে অনায়াসে পেয়ে যাবেন, কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়, আমাদের বাজারে সবসময় আমরা এই বেল অ্যাভেলেবেল থাকে না। এপ্রিল মে মাসে আমরা বেলটা পেয়ে থাকি। আমাদের এই জৈব পটাশিয়াম সারটা তৈরির জন্য সবসময় যে একটি ভালো বেল নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা পচে যাওয়া বেলটাও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে এই বেলটা থেকে পচে গেছিলো। এই পচে যাওয়া বেলটাই আমি আজকে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বেলের ভেতরে সমস্ত পাল্পগুলোকে চামচের সাহায্যে বার করে নিচ্ছি এবং জলের সাথে ভালোভাবে কচলে কচলে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝে মধ্যেই এই বেল দিয়ে একটা স্ট্রং জৈব পটাশিয়াম সার তৈরি করতে পারেন এবং গাছে তা ব্যবহার করতে পারেন। এবং বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা এটা সারা বছরও ব্যবহার করতে পারেন। আমি যেমন একটা বেল নিয়েছি, তার এগেনস্টে আমি 500 ml জল নিয়েছি। সারা বছরের জন্য আপনারা যদি এই রকম একটা স্ট্রং পটাশিয়াম সার তৈরি করতে চান, তাহলে আপনাদের যদি 6 কেজির মতন বেল নেন, তাহলে 8 লিটার জলের মধ্যে আপনারা এই পটাশিয়াম সারটা তৈরি করবেন এবং সারটা তৈরি হয়ে যাবার পর সেটাকে 200 লিটার একটা কোনো ড্রামের মধ্যে রেখে ভালোভাবে সেটা আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার এটা জলটা দিয়ে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা লিড দিয়ে ঢাকনা দিয়ে রেখে এটাকে একটি ঠান্ডা জায়গায়, ছায়াযুক্ত জায়গায় আমি 15 দিনের মতন এটাকে রেখে দেবো। দেখুন, আপনারা চাইলে কিন্তু বেলের খোলাগুলোকেও এই জলের সাথে মিশিয়ে দিতে পারেন, রেখে দিতে পারেন। আমি খোলাগুলোকে রাখিনি, শুধু পাল্পটাকে দিয়েই আমি আজকে এই জৈব স্ট্রং পটাশিয়াম সারটা তৈরি করছি। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 15 দিন রেখে দেবো। 15 দিন পরে এই ঢাকনা তুলে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আজ আমার 15 দিন কমপ্লিট। আমি ঢাকনা তুললাম
এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো আমার একটা স্ট্রং পটাশিয়াম সার তৈরি হয়ে গেছে আমার গাছের জন্য। এবং দেখুন ওপরে কি সুন্দর সাদা সাদা ছাতা পড়ে গেছে, তার মানে আমার এই পটাশিয়াম সারটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আরেকটি কথা বলি, এই 15 দিনের মধ্যে আমি কিন্তু 2 দিন পরপরই এই কাঠিটা দিয়ে আমি জলটাকে নাড়িয়েছি, কারণ জমে যাওয়া জলের মধ্যে অনেক সময় পোকামাকড় হয়ে থাকে, সেটা আমি হতে দিইনি। আপনারা মাঝে মাঝে 2 দিন পর পর একটু জলটাকে নাড়িয়ে দেবেন। আমার ভালোভাবে নাড়ানো হয়ে গেল। এইবার আমি একটি ছেঁকে নেব। যদি কোনো মশারির টুকরো থাকে তাহলে বালতির সঙ্গে বেঁধে দিলে খুব অনায়াসে তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়, কিন্তু আমার এখানে যেহেতু ওরকম কিছু নেই, আমি ছাঁকনি দিয়েই এটাকে ছাঁকছি। যেহেতু পাল্পগুলো ছাঁকনির মধ্যে জমে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলটা সেভাবে বেরোচ্ছে না। একটা ডান্ডা দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে খুব অনায়াসে জলটা নিচে বেরিয়ে গেল এবং পাল্পগুলো ওপরে থেকে গেল। দেখুন, এবার আমাকে এই বীজগুলোকে একটা জায়গায় আমি ফেলে দেবো। বন্ধুরা, এইভাবে আমি সমস্ত যে পটাশিয়ামটা তৈরি করেছি, জৈব পটাশিয়াম সারটা, সেটা আমি এইভাবে ছেঁকে নেব। এবং আমি এবার আস্তে আস্তে দেখুন সমস্তটা আমি ছেঁকে নিচ্ছি এবং এই ডান্ডার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমার ওটা বীজগুলো আটকে যাচ্ছে ছাঁকনির মধ্যে। বন্ধুরা, আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে অতি সহজে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার সমস্তটাই মোটামুটি ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেল, বাকি এইটুকু রইল। একটু কাঠি দিয়ে ডান্ডা দিয়ে ঘাটিয়ে নিচ্ছি, ফলে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ বীজগুলো আমার ছাঁকনির মধ্যে আটকে যাচ্ছে। বন্ধুরা, রাসায়নিক সার খুব তাড়াতাড়ি আমাদের গাছের ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে, গাছটা খুব তাড়াতাড়ি ফুলে ফেঁপে বেড়ে ওঠে, কিন্তু জমির জন্য বা গাছের জন্য কিন্তু ততটাই ক্ষতি। আর আমাদের জৈব সার, জৈব যে সারগুলো আমরা তৈরি করি, হয়তো খুব তাড়াতাড়ি গাছের ফুল ফল বাড়ে না, খুব আস্তে আস্তে কাজ করে, কিন্তু গাছের ক্ষেত্রেও উপকার এবং গাছের মাটির ক্ষেত্রেও এই জৈব পটাশিয়াম সার বলুন, জৈব সার খুবই উপকার। এইবার আমি দেখাচ্ছি কিভাবে মেশাচ্ছি। এখানে আমার 500 ml জল আছে, তার সাথে আমি 1 লিটার প্লেন জল মেশাচ্ছি। দেখুন, 1 লিটার পুরো প্লেন জল মিশিয়ে দিচ্ছি এই 500 ml জলের সাথে। এইবার আমি ভালোভাবে প্লেন জল আর এই জলটা, জৈব পটাশিয়াম সারটা যেটা তৈরি করেছি, সেটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি সমস্ত গাছে অল্প করে করে দিয়ে দেবো। এমনভাবে দেবেন যেন গাছ থেকে ড্রেনেজ না হয়ে বেরিয়ে যায়, এটা টবের ভেতর মাটিতেই যেন থাকে। বাকি সমস্ত জৈব সারটা আমি আমার সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো। আপনারাও বন্ধুরা এই রকম একটি পটাশিয়াম সার তৈরি করুন এবং আপনাদের গাছে ব্যবহার করুন। বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি।